Hello everyone, how are you all getting? Hope you are all getting well. This is Mohammad Ripan Babu again with you. It's my pleasure to talk to you always. Today I have come before you with another type of past tense, and this is past continuous tense. We can also call it past progressive tense. আমরা এটাকে past progressive tense ও বলতে পারি। আমাদের একাধিক নাম থাকলে সেই বিষয়গুলোর একাধিক নাম অবশ্যই জেনে রাখতে হবে বিকজ if we go to face different competitive exams like varsity admission test and others আমাদের সেই সব পরীক্ষাগুলোতে এই অধিক জেনে রাখা আমাদের জন্য ভালো হবে and we'll be able to face difficult situations only when we know about things deeply and in detail. তো আমরা যদি past simple tense past continuous tense এর definition দিতে যাই ইংলিশে তাহলে it will be like this. Past a tense that tells about an action that was going on in past time is called past continuous tense. অর্থাৎ অতীত সময়ে কোনো একটা কাজ হচ্ছিল এরূপ বোঝাতে যে টেন্সটা আমরা ব্যবহার করি that is called past continuous tense and we also know it as past progressive tense আমরা এটাকে past progressive tense এও জানি I have given meanings of some important words or phrases both in Bengali and English for your better understanding and for your usefulness or goodness in future. তো আমরা অতিরিক্ত যে ওয়ার্ডস সেটা আরো পাবো সেগুলো অবশ্যই আমরা ডিটেইলস করে নিব বিকজ শর্টকাট ওয়েতে আমরা ভালো কিছু করতে পারি না আমাদের অনেক জানতে হবে একটা বিষয় সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে আমাদের ডিপলি জানতে হবে এবং আমাদের ডিপ নলেজ থাকতে হবে সেটাতে তাহলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো ফেস করতে পারবো খুব ইজিলি ওকে লেট মি মুভ টু নেক্সট স্লাইড now what we need to know how to identify in Bengali. In most school colleges and in academic exams and in competitive exams আমাদের কি করতে হয় we need to convert Bengali sentences into English sentences আমাদের বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করতে হয় so it is very important to know or identify Bengali sentences, whether they are written in this tense or in that tense. তারা কোন টেন্সে লেখা আছে সেই টেন্সটা আমাদের আইডেন্টিফাই করতে হবে বাংলা সেন্টেন্স গুলো দেখে দেন আমরা সেগুলোকে কনভার্ট করব ইংলিশে সেই টেন্স অনুযায়ী তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেঙ্গলি স্টেটমেন্টস গুলোতে এইসব ফ্রেজ সাউন্ডস বা symbols বা letters গুলো পেতে পারি when we are talking when we are talking about spoken English আমরা এই যে ছিলা ছিল ছিলি ছিলে ছিলাম ছিলেশ ছিলেন এগুলো আমরা কি পাবো আমরা স্পোকেন ইংলিশে সাউন্ড আকারে বা ধ্বনি আকারে পাবো spoken language but when we are talking about written language যখন আমরা written language নিয়ে কথা বলছি then we will get them in the form of letters or symbols আমরা symbols অথবা letters হিসেবে পাবো next let me move to the other slide. Next, knowing structure is very important. We should know how words will fall in a sentence when we are learning a foreign language. যখন আমরা বিদেশি একটা ভাষা শিখছি we must have idea about the structure or word falling rules of the language. ওই ভাষার আমাদের word falling rule বা স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই জানতে হবে সো আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি and we need to know the structure of English ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার স্ট্রাকচার জানতে হবে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফার্স্ট উই নিড টু ইউজ সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং of an English sentence ইংরেজি সেন্টেন্সের শুরুতে আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে then we need to use a v verb আমাদের জানতে হবে which forms
be verbs are used in past tense. আমরা জানি যে was এবং were এই দুইটা বি ভার্বের রূপ পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, সো আমরা was অথবা were নিব। অ্যান্ড আফটার was or were we have to use ing form of the main verb। আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ing ফর্ম ব্যবহার করতে হবে। তো এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি ভার্বের। অ্যান্ড দেন we may we may need to use object or adverbial। আমাদের সবসময় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ইয়েতে হয় না, ট্রানজিটিভ হয় না, সো আমাদের অবজেক্ট নাও পেতে পারি আমরা। আর যখন আমাদের অবজেক্ট প্রয়োজন নেই তখন আমরা অ্যাডভার্বিয়াল আমাদের আসতে পারে, অ্যাডভার্বিয়াল আমরা ব্যবহার করতে পারি। সো অ্যাডভার্বিয়াল কি সেটাও আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি, আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিপলি জানা দরকার। তো আমরা কষ্ট করে এটা পড়ে নেব অলসতা না করে। Adverbial is actually a group of words or a single word that tells about time, place, manner of an action of a verb। আমরা সাধারণত কোনো কাজ কখন, কিভাবে, কেন বা কোথায় হয়ে থাকে এইসব, যেসব ওয়ার্ড বা শব্দগুচ্ছ বা ফ্রেজের মাধ্যমে আমরা জানতে পারি সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি। ওকে, লেট মি গো টু এক্সাম্পল। আই হ্যাভ গিভেন ওয়ান এক্সাম্পল হিয়ার। প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা লাভ করার জন্য উই নিড টু নো এক্সাম্পলস। আমাদের এক্সাম্পল সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে তুমি তখন বাজারে যাচ্ছিলে। মানে আমি তোমাকে যখন দেখলাম তুমি তখন বাজারে যাচ্ছিলে। তুমি তখন বাজারে যাচ্ছিলে, এই দ্য অ্যাকশন অফ গোয়িং টু মার্কেট, এটা কি হয়েছিল? ইট হ্যাপেন্ড ইন পাস্ট টাইম। এটা পাস্ট টাইমে ঘটেছিল অ্যান্ড ইট ওয়াজ কন্টিনিউইং। এটা চলছিল অ্যাট দ্য টাইম, ওই সময়ে। এছাড়া আমরা বাংলায় কিভাবে চিনি এর প্রিভিয়াস স্লাইডে আমরা জেনে নিয়েছি। তো সেখানকারও একটা সিম্বল অর সাউন্ডস অর লেটার্স আমরা পাচ্ছি এখানে সিলে। সেটাকে আমি বোল্ড রেড কালার অ্যান্ড বিগার সাইজ কালার, বিগার সাইজ ফন্টসে দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এটাকে যদি আমি ট্রান্সলেট করতে যাই আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী আই নিড টু ইউজ সাবজেক্ট ফার্স্ট। সো হু ইজ পারফর্মিং দ্য অ্যাকশন অফ গোয়িং টু বাজার। বাজারে যাওয়ার অ্যাকশনটা কে পারফর্ম করেছে? ইউ, তুমি। তাহলে আমি ইউ ব্যবহার করলাম। দেন আমাকে স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ আর ওয়্যার নিতে হবে। আই হ্যাভ টেকেন ওয়্যার বিকজ আই নো আফটার সেকেন্ড পারসন উই নিড টু ইউজ ওয়্যার। সেকেন্ড পারসনের পরে আমরা ওয়্যার ব্যবহার করি, তাই দিলাম। দেন আমি মেইন ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করেছি অ্যান্ড দেন আমি অ্যাডভার্বিয়াল ব্যবহার করেছি। ইউ আর গোয়িং টু বাজার, দেন তুমি তখন বাজারে যাচ্ছিলে। এখানে বাজার এটা মিসস্পেলড হয়ে গেছে বাই মিস্টেক, ইটস আ টাইপিং মিস্টেক। তো বাজার স্পেলিংটা হবে BAZAAR, বাজার। ওকে, লেট মি মুভ টু নেক্সট স্লাইড। হোয়াট ইজ কামিং হিয়ার? কি আসছে এখানে? Most students are seen to feel confused regarding choosing where or was। অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে দে ফিল কনফিউজড, তারা কনফিউজড ফিল করে। দে কান্ট ডিসাইড প্রপারলি হোয়ার টু ইউজ ওয়াজ অ্যান্ড হোয়ার টু ইউজ ওয়্যার। কোথায় ওয়াজ ব্যবহার করতে হবে এবং কোথায় ওয়্যার ব্যবহার করতে হবে এটা নিয়ে তারা সমস্যায় পড়ে। তো এখানে আমি সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওয়াজ, we use was with first person singular number and third person singular number। আর where do we use where goes with first person plural number, second person and third person plural number। তো এটা অনেকের, স্পেশালি দোজ হু আর স্টুডেন্টস অফ লোয়ার লেভেল or লোয়ার ক্লাসেস or লোয়ার গ্রেডস, তাদের মনে রাখাটা অনেক সময় টাফ হয়ে যায়। এটা হয়তো পার্সন রিলেটেড জ্ঞান যদি না থাকে কারো, তাহলে সেক্ষেত্রে একটা সংক্ষিপ্ত ওয়ে আমি ওপেন আপ করব সামনে লার্নারদের সামনে এখন। সো আমাকে নেক্সট স্লাইডে যেতে হবে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড।
তো এখানে একটা আমি ডায়াগ্রাম দিয়েছি, and this diagram will make it very clear to you where to use was and where to use where. তাহলে ওইসব মাথা ব্যথা ঝেড়ে ফেলে বা ইনডিসিশন ঝেড়ে ফেলে আমরা এই ডায়াগ্রাম দুটো যদি ফলো করি তাহলে খুব সহজে মনে রাখতে পারবো কোথায় আমরা where ব্যবহার করব and কোথায় was ব্যবহার করব। I will use was with I, she, he, it, and with a singular noun. থার্ড পারসন সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহার করব, অথবা আনকাউন্টেবল কোনো নাউন যদি থাকে সেটার সঙ্গেও আমি ওয়াজ ব্যবহার করব। আ ভার্ব এখানে আমি দিয়েছি। ওকে, নেক্সট ওয়্যার। লেট মি টক অন দ্য ইউজ অফ ওয়্যার। ওয়্যার কোথায় আমরা ব্যবহার করতে পারি? আমরা ওয়্যার উই এর সঙ্গে ব্যবহার করতে পারি উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, অ্যান্ড প্লুরাল কোনো নাউনের সঙ্গে আমরা ওয়্যার ব্যবহার করতে পারি। এখানে আমি বার্ডস দিয়েছি, এখানে বার্ডস এর জায়গায় আমরা অন্য কোনো প্লুরাল নাউনও ব্যবহার করতে পারি। সো বাই দিস টাইম আই থিঙ্ক where to use was and where to use where, this is very clear to us all. আমাদের কাছে খুবই পরিষ্কার। So I will go to the next slide. The more we practice, the more we learn. যতই আমরা প্র্যাকটিস করি ততই আমরা শিখি। So I have given here 4 more Bengali sentences, and we will practice more for better understanding. তো এখানে নাম্বার ওয়ানে আমি দিয়েছি আমি নাস্তা খাচ্ছিলাম। সো নাস্তা খাওয়ার কাজটা কি অতীতকালে চলছিল। সো দিস ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর তাছাড়া আমি রেড বোল্ড অ্যান্ড বিগার সাইজ ফ্রন্টে দেখিয়ে দিয়েছি ছিলাম এখানে পেয়েছি আমরা, যেটা বাংলায় চেনার উপায় ছিল আমাদের। তো দেন আমাদের উই হ্যাভ টু take attempt to convert the sentence into English by following the structure of past continuous tense. Past continuous tense এর structure follow করে আমাকে করতে হবে। তাহলে who performed the uh, task of eating breakfast, তাহলে কে করেছিল? আমি করেছিলাম। সো আই ব্যবহার করলাম আমি, দেন আই এর পরে আমরা ওয়াজ ব্যবহার করি, এটা জানলাম। সো আই ওয়াজ, দেন আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব আমাকে ব্যবহার করতে হবে ইটিং ব্রেকফাস্ট। আমি নাস্তা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং ব্রেকফাস্ট। তিনি গ্রামে একটি সুন্দর বাড়ি নির্মাণ করছিলেন। সো বাড়ি নির্মাণ করার কাজ অতীতকালে চলছিল। সো ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড এখানে ছিলেন আমি পেয়েছি, যেটা আমার বেঙ্গলি স্টেটমেন্টে ইন্ডিকেটরস হিসেবে কাজ করছে। অ্যান্ড সো আই হ্যাভ বিন কনফার্ম দ্যাট আই হ্যাভ টু কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু English one by following the structure of past continuous tense. So আমি past continuous tense এর structure অনুসরণ করে এটাকে করলাম। She was building an attractive house in the village. Then তুমি এই গাণিতিক সমস্যার সমাধান করছিলে। দ্যাট মিনস তুমি অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে একটা সময়ে এই গাণিতিক সমস্যা সমাধানের কাজটা করছিলে এবং এই কাজটা চলছিল সেই সময়ে। সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে আমি ছিলে এটা পেয়েছি, যেটা বাংলায় আমার ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, and it is also helping me to identify the tense of the sentence in বাংলা। এখন আমি এখানে তাহলে স্ট্রাকচার অনুযায়ী করব। ইউ আর সলভিং দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম, তুমি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সমাধান করছিলে। নেক্সট সেন্টেন্স, নিধি বাবার সঙ্গে ঢাকা যাচ্ছিল। সো হিয়ার নিধির যে ঢাকা যাওয়ার কাজ এটা অতীতকালে চলছিল। সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, অ্যান্ড এখানে ছিল আমি পেয়েছি, মানে কাজটি চলছিল, যাওয়ার কাজটি, ঢাকা যাওয়ার কাজটি। সো এটা এখন পরিষ্কার যে আই হ্যাভ টু follow the structure of past continuous tense, তাই আমি সাবজেক্ট দেন ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। নিধি ওয়াজ গোয়িং টু ঢাকা উইথ হার ফাদার, নিধি তার বাবার সঙ্গে ঢাকা যাচ্ছিল। One more confusion I notice in students, আমি স্টুডেন্টদের মাঝে আরো একটা কনফিউশন লক্ষ্য করতে পারি অনেক সময়। সরি, they can't differentiate two tenses, that is past perfect continuous tense and past simple continuous tense, the mix of these two tenses। তো এই কনফিউশনটা আমি এখানে দূর করে দেওয়ার চেষ্টা করব। Past simple continuous tense actually doesn't show mention or duration of time of an action। কোনো কাজ অতীতকালে চলছিল, এটা দুইটা টেন্সেই বোঝাবে,
অতীতকালে চলছিল, বাট পাস্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সে আমরা এটার ডিউরেশন বা কাজের স্থায়িত্বকাল এটা সম্পর্কে জানতে পারবো না। দ্যাট মিনস টাইম ডিউরেশন উইল নট বি মেনশনড হিয়ার। এখানে টাইম ডিউরেশনটা মেনশন করা থাকবে না। বাট হোয়েন উই আর টকিং অ্যাবাউট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, Bengali identification system is same, but difference is here, that is mention of time. এখানে টাইমের মেনশন থাকবে। দ্যাট মিনস কোন একটা কাজ অতীতকালে একটা নির্দিষ্ট লম্বা টাইম লেংথ বা লম্বা সময়ের ডিউরেশন বা রেঞ্জ নিয়ে চলছিল এরকম বোঝাবে। তো এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি। I have given two examples here. One will show us uh, simple continuous, that means past continuous tense. Another will show us past perfect continuous tense. ফার্স্ট সেন্টেন্সটা যদি আমরা কনসিডার করি, আমি ভাবছিলাম, দ্যাট মিনস আমার ভাবার কাজটি অতীতকালে চলছিল। তো ভাবছিলাম, তাহলে এটাও কাজটা কন্টিনিউ করছিল, বাট এখানে দেয়ার ইজ নো মেনশন অফ টাইম, এখানে টাইমের কোনো উল্লেখ নেই। সো এটা হবে, এই সেন্টেন্সটা আমি ভাবছিলাম, এটা হবে পাস্ট সিম্পল কন্টিনিউয়াস অথবা পাস্ট প্রগ্রেসিভ টেন্সে। বাট সেকেন্ড সেন্টেন্সটাতে কি লেখা আছে, আমি এক সপ্তাহ ধরে ভাবছিলাম, দ্যাট মিনস দেয়ার ইজ মেনশন অফ টাইম হিয়ার। এখানে টাইমের মেনশন আছে এক সপ্তাহ ধরে। সো টাইম ইজ মেনশনড হিয়ার, এখানে টাইমের মেনশন আছে। সো আমি এটাকে আর পাস্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স হিসেবে কনসিডার করতে পারবো না। আই হ্যাভ টু কনসিডার ইট as past perfect continuous tense. So dear learners, কনফিউশন ইজ রিমুভড বাই দিস টাইম, আই থিঙ্ক। আমার মনে হয় কনফিউশনটা দূর হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং অ্যান্ড ফ্রেজের মিনিং বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে দিয়েছি। অ্যান্ড দিস উইল প্রুভ ভেরি ইউজফুল টু ইউ ইন ইউর লাইফ, লেটার লাইফ। তো এগুলো অবশ্যই আমরা অলসতা না করে পড়ে নিব। So dear learners, let efforts never die, and I would like to say goodbye.